মৌতের তুফান চলবে যখন, কান্না একটু, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। बारह रबीउल अव्वल के वो आया दुर्यतीम, 12 रबीउल अव्वल के वो आया दुर्यतीम, माहे नबुवत मोहरे रिसालत सुबह खल्के अजीम नबीजी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি ভালোবেসেছেন তার হাবিবকে। আল্লাহ বলেন, হাবিব, ও হাবিব, দুনিয়ায় কোনো পয়গম্বর আমার কাছে আসতে পারে নাই, আপনাকে আমাকে বলেন নাই আমি আপনার ওই সান্নিধ্যে যাব, আরশে আজিমে যাব, আপনার সঙ্গে দেখা করব, কোনো দিন আপনি বলেন নাই আমি আল্লাহ আপনার জন্য আমি পাগল। নবী গো, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরাত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়। আমার নবী মদিনা মুনাওয়ারায় তিনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার আল্লাহ যেদিন কাজী হবেন, সমস্ত বান্দাদের হিসাব নিকাশ করার জন্য যেই দিন আল্লাহ ঘোষণা দিবেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার হাবিবকে রওজা থেকে নিয়ে আসো, আমার বন্ধু যদি না থাকে বিচার করব কেমনে। আর আমার সংক্ষেপ কথা বলতে হবে, যেহেতু বড় বড় বক্তা আমাদের এখানে খবর পেয়েছি এসেছেন, সে সমস্ত বক্তা কিন্তু ভাইজান 50 লক্ষ টাকা দিয়েও আনা যায় না। এমন এমন বক্তা এই পীর সাহেবের দরবারে এসে হাজির হয়ে গেছেন, শুধু ওয়াজ করার জন্য নয়, তারা রুহানি তাওয়াজু নেওয়ার জন্য হযরত পীর সাহেব কেবলার সান্নিধ্যে এসে তাদের নিজেদেরকে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এসেছে। সেজন্য আমাকে সময় বেশি দিলেও আমি নেব না, আমাকে কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। বলতেছিলাম, রহমতের নবীকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন, আল্লাহ তাআলা আপনাকে যেতে বলেছেন। রহমতের নবীকে একবার, দুইবার, তিনবার সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবারের বার রহমতের নবী, মায়ার নবী কবরের দুই পাশে ভর দিয়া উপরে উঠে আসবেন, শরীরে কাদা লাগা থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, হুজুর কাদা আসলো কোত্থেকে? এই রোজায় তো বৃষ্টি হয় নাই, কাদা আসলে কোত্থেকে? রহমতের নবী, মায়ার নবী বলবেন, ও ফেরেশতারা রে, আমাকে আল্লাহ আরশে আজিমে নিতে চাইছে, আমি যাইতে রাজি হই নাই, আমি গুনাহগার,
পরে রওজা পাকে বসে আমার উম্মতের দেখাশোনার জন্য আমি রয়ে গেছি। সেদিন থেকে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে রওজা পাক ভিজে গেছে। সেই পানি কাদা লেগে আমার শরীরটা কাদা লেগে গেছে। তাহলে হুজুর হাউজে কাউসারের পানি দিয়ে একটু ধুইয়া নেন। রহমতের নবী বলবেন না, আমার গুনাহগার উম্মতের সুপারিশের ব্যাপারে আমার এই কাদা নিয়া আল্লাহর দরবারে উপস্থিত হব। সংক্ষেপ কথা ভাইজান, অনেক কথার মধ্যে বাদ দিয়ে যাইতেছি। ভাইরা আমার, রহমতের নবী বলবেন, ও জিবরাইল তুমি আসছো, আমার উম্মতের খবর কি? উম্মতে একজনও দেখতেছি না, কই গেল? জিবরাইল আমিন বলে, হুজুর আল্লাহর কসম করে বলতেছি আপনার পূর্বে আর কেহ দুনিয়া থেকে ওঠে নাই। হাসরের ময়দান আল্লাহ তাআলা কাজী হয়ে বসে আছেন। আপনি যাবেন, আপনার উম্মতের ব্যাপারে ওকলাতি করবেন, সুপারিশ করবেন, তারপরে বিচার কার্য শুরু হবে। আপনাকে নিতে আসছি, আপনার কোন উম্মত এখন পর্যন্ত ওঠে না। রহমতের নবী একটা দৌড় মারবে, যাবে কিতেন কাঠুয়ানো উঠে চলে যাবেন। মনে রাখবেন, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা বাহন দিয়া দেবে যাওয়ার জন্য। তিনি কাঠুয়া নামক উঠে চলে মাকামে মাহমুদে